হবিগঞ্জ থেকে আজ ঢাকায় আসার কথা রয়েছে হামজা চৌধুরীর। বিস্তারিত জানাতে হবিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজরিবিন তারেক। তারেক, আজ হামজা চৌধুরী কি ঢাকায় আসছেন? কখন রওনা হচ্ছেন তিনি? আর কি কি পরিকল্পনা রয়েছে আজকের দিনে হামজাকে ঘিরে জানাবেন। সঞ্জনা, গতকাল তিনি এসেছেন এবং সারাদিন আমরা যমুনা টেলিভিশনের মাধ্যমে দর্শকদের দেখিয়েছি। তার ব্যস্ত একটা দিন গেছে, মধ্যরাত পর্যন্ত কিন্তু তার যারা ভক্ত আছেন বা এলাকার মানুষ আছেন তারা কিন্তু এখানে উপস্থিত ছিলেন এবং হামজাকে এক নজর দেখার জন্য, তার পরিবারকে দেখার জন্য। আজকে সকালেও কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষ কিন্তু উপস্থিত হয়েছেন, যদিও এখন পর্যন্ত হামজা এবং তার পরিবার তারা কিন্তু যতদূর জানি যে ঘুমের মধ্যে আছেন। আর যেটি ঢাকায় তারা আজকে ফিরবেন রাত ৮টা ৪০ ফ্লাইটে। হয়তো এই হবিগঞ্জের স্নানঘাট যা তার নিজ বাড়ি, সেখান থেকে তিনি রওনা হবেন দুপুরের পর। সেখান থেকে সিলেট পৌঁছে সেখান থেকে রাত ৮টা ৪০ ফ্লাইটে তিনি ঢাকায় ফিরবেন। আমরা একটু কথা বলতে যাচ্ছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক উপস্থিত মানুষ আছেন যারা এই মুহূর্তে হামজার বাড়িতে উপস্থিত আছেন। আপনি কি এই এলাকার নাকি অন্য কোথাও থেকে এসেছেন? জি না, আমি আপাতত এইবারই রই। আচ্ছা, এবারে তো হামজা তো নিশ্চয়ই কালকে রাতে অনেক ব্যস্ত সময় গেছে। আজকে কি কি তার প্ল্যান আছে বা আপনার কি জানা আছে? যে আজকে তো উনি তো কালকে অনেক ব্যস্ততার মধ্যে ছিল বা অনেক ক্লান্ত ছিল, বেশি রাতে ঘুমাইছে। এখন ঘুম থেকে উঠবে আর স্বাভাবিক কিছু গরিব গুড়া দেখা একটা দান খয়রাত বিতরণ করবে। করার পর একটু রেস্ট নিয়ে সিলেটে চলে যাবে, সিলেট থেকে ঢাকা যাবে। সেখানে উনি একাই যাবেন না, ওনার পরিবার যারা সাথে এসছেন তারা কি এখানেই থাকবেন? হামজা একা তো ঢাকা যাবেন না? না না, যারা লন্ডন থেকে যারা ওনার সাথে আসছে এরাও যাবে, আগে যারা লন্ডন থেকে আসছিল এরাও যাবে, বাড়ির আগে যে বাড়ি আসছিল এরাও কেউ কেউ যাবে। সঞ্জনা, যেটি আমরা জানার চেষ্টা করছিলাম যে হামজা চৌধুরী তিনি দুপুরে এখান থেকে যাবেন। এর আগে কিছু আনুষ্ঠানিকতা এখানে আছে। স্থানীয় একটি ক্লাবে তিনি কিছু চ্যারিটি প্রোগ্রাম করবেন এবং এখানকার যারা অসহায় এবং গরিব মানুষ আছে তাদের মধ্যে কিছু দান খয়রাতে কিছু প্রোগ্রাম তার আছে এবং এগুলো শেষ করে একটু রেস্ট নিয়ে তারপর দুপুরের পর তিনি সিলেটের উদ্দেশ্যে রওনা হবেন এবং রাত ৮টা ৪০ ফ্লাইটে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। সঞ্জনা। তারেক, আপনাকে অনেক ধন্যবাদ।